আমি এত কিছু বুঝি না। এই লোকটা যে মইরা গেছে, এই লোকের কাছে আমি 6 লক্ষ টাকা পাই। এখন যে এই লোক মইরা গেল, আমার টাকা কে দিব? এই জন্য আমি সিদ্ধান্ত নিছি, আমি যেই পর্যন্ত আমার পাওনা 6 লক্ষ টাকা বুঝা না পাবো, এই মরা লাশটা আপনারা নিচেও নিতে পারবেন না, গোসলও করাইতে পারবেন না, জানাজাও দিতে পারবেন না। আপনি তো ওনার বড় ছেলে, সেই হিসাবে আমার 6 লক্ষ টাকা আমারে দিয়ে দেন, আপনার বাপের দাফনের ব্যবস্থা করে। মানে কি ভাইজান? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। মানে আপনি সোজা আমার কাছ থেকে টাকা চাইতেছেন? আমি বড় ছেলে হয়েছি বলে কি সব টাকা আমার দিতে হবে নাকি? হ্যাঁ, আমি বড় ছেলে হয়েছি বলে কি তার আর কোনো সন্তান নাই? তার মেয়ে আছে, আমার ছোট ভাই আছে, তারা টাকা দিতে পারে না? এই তুই টাকা দিয়ে দে। ভাইয়া তুমি এটা কেমন কথা বললা? শাসন করার সময় তো সবসময় বড় ভাই হয়ে যাও, আর এখন টাকা দেওয়ার ভিতরে ছোট ভাই আনছো। আমি এসব টাকা পয়সা দিতে পারবো না, আর আমি টাকা কই পাবো? ওরে বাপ রে বাপ, এখন বড় ভাই মনে পড়ছে? যখন শাসন করি তখন তো এক চুল পরিমাণ সম্মান পর্যন্ত করতে পারছ না, এখন আবার বড় ভাই বড় ভাই। দেখেন ভাইজান, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। এই যে মৃত লাশ, এটার আপনি কি করবেন না করবেন এটা আপনার ব্যাপার। যদি দাফন করতে না দেন তাতেও আমার কোনো সমস্যা নাই। দরকার হইলে আপনি যান, আপনার বাড়িতে নিয়ে যান, লাশ পচাইবেন নাকি ফালা দিবেন এটা আপনার ব্যাপার। এই মেয়ে, এগুলো আপনারা কি কইতেছেন? লাশ আমি নিয়ে যাবো মানে? আপনার বাপের এই মরা লাশ নিয়ে আমি কি করবো? আপনার বাপের লাশ নিয়ে কি আমি পূজা করবো? আমি এত কিছু বুঝি না। আমি এক কথার মানুষ। আপনাকে আমি আগেই কইছি যে আমার পাওনা টাকা না দেওয়া পর্যন্ত এই লাশের আমি দাফন হইতে দিব না, গোসল হইতে দিব না, জানাজা হইতে দিব না। এই লাশ এই জায়গায় থাইকা পয়সা থাক, সেটা আমাদের আর বিষয় না। এই লাশ আমি বাড়িতেও নিয়ে যাবো না। আমার পাওনা টাকাটা আপনারা আমার দিয়ে দেন। আরে বাবা, আজব মানুষ তো আপনি। টাকা পয়সা কি আপনি আমার কাছ থেকে পান নাকি ওর কাছ থেকে পান? নাকি ওর কাছ থেকে পান? কারো কাছে থেকে তো টাকা পান না, টাকা পান এই মানুষটার কাছে। সেই মানুষটার আল্লাহ পাক নিয়ে গেছে। এখন আপনার যদি মনে হয় এই মানুষটার আপনি নিয়ে যেতে পারেন, আমাকে কোনো সমস্যা নাই। কি করবে? হ্যাঁ, আর জমি জমা যা আছে তা তো আমরা উত্তরাধিকার সূত্রে এমনিতেই পেয়েছি। অতএব এই মৃত মানুষের আমাদের কোনো দরকার নাই। আপনার যদি প্রয়োজন হয় এই মৃত মানুষটার আপনি নিয়ে যাইতে পারেন, যান। ভাইয়া, তোমরা এসব কি বলছো? পাগল হয়ে গেছো তোমরা? ছি ছি ছি, আমি তোমাদের কাছ থেকে এসব আশা করিনি। এই বাবা, এই বাবা তোমাদের জন্য কি করেনি বলো তো? সেই ছোটবেলা থেকে বাবা আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করতো। বাবা সব সময় মনে করতো, এবং তোমরাও মনে করতে, যে আমি নাকি সংসারের বোঝা, মেয়ে নাকি সংসারের বোঝা। সেই জন্য বাবা বাবা তোমাদের দুই ছেলেকে একদম মাথায় তুলে নিয়ে নাচতো। তোমরা যখন যেটা বলতে বাবা সেটাই করতো, বাবা সেটাই শুনতো। তোমাদের এমন কোনো আবদার নেই যেটা আমার বাবা পূরণ করেনি। কিন্তু আমি কোনো জিনিস চাওয়া মাত্র বাবার কাছ থেকে আমি সেই জিনিসটা পাইনি, তোমরা পেয়ে গেছো। আর সেই বাবা মরে পড়ে আছে। আর এই লোকটা বলছে আমার বাবাকে টাকা ছাড়া দাফন করতে দেবে না, গোসল পর্যন্ত করাতে দেবে না। আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা শুনছো, এবং তোমরা এটা বলছো যে এই লাশটাকে নিয়ে যেতে। ছি ভাইয়া, লজ্জা করছে না তোমাদের? কি করে পারো তোমরা এই কথা বলতে? এত ভালো, সামান্য 6 লাখ টাকা, তো সামান্য 6 লাখ টাকা তুমি দিয়ে দাও। তোমার কাছে যদি টাকা থাকে, তোমার স্বামীর কাছে যদি টাকা থাকে, তো দিয়ে দাও না, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কাছে টাকা নেই। আমাদের কাছে যদি টাকা থাকতো তাও আমরা দিতে পারতাম না, কারণ ধার দেনা আমরা করি না, এই মানুষটা করছে। অতএব যেই মানুষটা ধার করছে সেই মানুষটাই শোধ করবে, আর তার জন্য যদি কারো পরাণ পড়ে সেই মানুষটা শোধ করবে, আমরা পারবো না। ঠিক আছে, তোমরা যেহেতু কোনো কিছুই করবে না, আমি করব। হ্যাঁ, ছোটবেলা থেকে হয়তো বা বাবার কাছে ওরকম ভালোবাসা পাইনি, কিন্তু আমি মনে প্রাণে আমার বাবাকে অনেক ভালোবাসতাম। সামান্য কিছু টাকার জন্য আমার বাবার আত্মা এইভাবে কষ্ট পাবে, সেটা আমি একটা সন্তান হয়ে কখনোই মেনে নিতে পারবো না। যা করার আমি করব, আমি একটা ব্যবস্থা করব। ধরো, ভাইয়া, এখানে আমার স্বর্ণের চেন, চুড়ি আর আমার আইফোন আছে। এটা দিয়ে 4 লাখ টাকা হয়ে যাবে আপনি যদি বিক্রি করেন, আর বাকি থাকবে 2 লক্ষ টাকা। ওই টাকাটা আমি পরে আস্তে আস্তে পরিশোধ করে দেব। আপনার কাছে আমি হাত জোড় করে অনুরোধ করছি,
আপনি আমার বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে দিন। একবার আপনি অনুমতি দিন, আমার বাবার আত্মা কষ্ট পাচ্ছে, প্লিজ। বাহ, ভালো হয়েছে তো ভাইজান। আমার বোন তো আপনারা টাকা পয়সার ব্যবস্থা করে দিছে, মানে 4 লক্ষ টাকার জিনিসপত্র আপনারা দিয়ে দিছে, আর বাকি 2 লক্ষ টাকা এটার জন্য আপনি তো একটু সময় দিতেই পারেন নাকি? দেখেন ভাইজান, এখন মানুষটা তো মরে গেছে, তার তো দাফন কাফন জানাজা সবকিছুর একটা ব্যবস্থা করতে হবে নাকি? এই দাঁড়ায় আছোস কেন না এখনো? ওই বাবার দাফন কাফনের ব্যবস্থা করতে হবে না? ধর, হা হা দাঁড়াও। কোনো দাফন কাপনের দরকার নাই। বাবা, বাবা তো তুমি বাইচা আছো? তুমি না মরে গেলা? না, মরি নাই, মরে যাওয়ার অভিনয় করেছিলাম। আমি দেখতে চেয়েছিলাম আমার মৃত্যুর পর আমার দায়িত্ব কারা নেয়, আমি সেটাই দেখতে চেয়েছিলাম। আমি বাবা হিসেবে আদর্শ ভাগ দিয়ে তোদের মানুষ করেছি। যখন যেটা চেয়েছিস সব আমি দেওয়ার চেষ্টা করেছি, আর আজ তোরা আমার ভালোবাসার এই প্রতিদান দিলি। সামান্য এই 6 লক্ষ টাকার জন্য আমার এই লাশ পাওনাদারকে নিয়ে যেতে বলছিস? আর দেখ, এই মেয়ে যাকে আমি সারা জীবন বোঝা মনে করেছিলাম, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছি, আজ সে মেয়ে আমার পাশে এসে দাঁড়িয়েছে। বাবা দেখো, তুমি ভুল বুঝতেছো তো। আরে আমরা তো জানি তুমি মরো নাই, তুমি যে আমাদের সাথে একটা নাটক করতেছো এটা বুঝতে পারছি, এই জন্য আমরা আর কি একটু নাটক তোমারে তো আমরা অনেক ভালোবাসি। কিরে? হ্যাঁ বাবা, আমরা তো এমনি দুষ্টামি করতেছিলাম বাবা। আরে ভুল তো আমি করেছি, আমি তোদেরকে আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে বড় করেছি, তবে এই ভুল আর দ্বিতীয়বার আমি করতে চাই না। আমার এই বাড়ি যত সম্পদ আছে সব সম্পদ আমি আমার মেয়ের নামে লিখে দিতে চাই। বাবা তুমি এটা কি বলতেছো? মানে সবকিছু তোমার মাইয়া নামে দিয়ে দিবা? মানে তুমি তো আমাদেরও বাবা নাকি? আমরা তো তোমার সন্তান, আমরা তো ভাগ পাই। বললাম তো আমরা। তোদের সাথে আমি কোনো কথা বাড়াতে চাই না, তোরা এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে সরে যা। ও হ্যাঁ, তোদেরকে তো একটা কথা বলা হয়নি, শিবু পাওনাদার না, শিবু আমার বন্ধুর ছেলে, ওকে দিয়ে আমি আজকের এই নাটকটা সাজিয়েছিলাম। যা বাইরে, কোনো কথা নাই, আমার বাড়ি থেকে বাইরে যা। সম্পত্তি ভাগাভাগি করতে আসছে।